আব্দুল মাঝি, ছুঁচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে একবার গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডুবে ডুবে। আব্দুল দাঁতের রশ্মি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরে উঠল চরে, কাছি টেনে ধরে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবলো না, এমনিই বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেগড়ে বাঘ, ইয়া তার গোঁফ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারগঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। খাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখেই আমার রশ্মিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে লালা ঝরতে লাগলো। বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটপট করে, ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে, তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলুম অন্তত 20 কোষ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে। পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তারপরের কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোয়ায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাঁচছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী এক লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানো গিরগিটের গলায় পোঁচের উপর পোঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে, চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো। হে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস। তোমরা এতক্ষণ শুনলে শৈশবের স্মৃতির একটা গল্প, আব্দুল মাঝি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমরা কে কে ছোটবেলায় এই গল্পটা পড়েছো একবার আমাকে জানাও কমেন্টে। আর গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানাও। সাপোর্ট করো, পাশে থাকো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। তো থ্যাঙ্কস ওয়ান্স এগেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।